সরাসরি আলোচনা যাই, যেহেতু আজকে আমি আপনার খেদমত কোরআনের ছোট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমরা হইলাম শেষ নবীর উম্মত, মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই হিসাবে নবী হইলে আমরা সারে আল্লাহর নবী তার জীবনভর যে কথাগুলা হইয়া গেছে, যে কথার উপরে আমল, যে কথাগুলা নিজে আমল করছেন, যে বিষয়ের উপরে যে জিনিসের মৌন সম্মতি দান করছেন, এক কথায় নবীর জবান মুবারক থেকে যত কথা বার হইছে প্রত্যেকটা কথা সারে হয়ে গেছে, শরীয়ত হয়ে গেছে, হাদিস হয়ে গেছে। হুক্কা সুবহানাল্লাহ। নবী হইলে আপনার আমরা লাগে সারে, আল্লাহ সারে বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে। এ হলে হাদিসের প্রকার আছে। আল্লাহ নবী কোনো বিষয়ে নিজে করার লাগে কইছে, এটা হাদিস হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিনের দরবার কেউ গিয়া কোনো জিনিসের আবদার করছে, নবী গো এটা ওলা করতাম নি, বিশ্ব নবী মৌন সম্মতি যেটার মধ্যে দিছে এটা হাদিস হয়ে গেছে। আল্লাহর হাবিব যে বিষয়ের অনুমোদন দিছিল ওটা হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা নবীলা সারে। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া কইল, পৃথিবীর মানুষ সকলরে জানাইবার লাগি নবী আরবির আল্লাহ ডাক দেয়া কইল, নবী গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ শর্ত লাগাইয়া দিলা, ও আমার হাবিব আপনি জগৎবাসীরে জ্বালাইয়া দিবা, যারা আমি আল্লাহরে মহব্বত করতে চাই, আমি আল্লাহর করিব বলতে চাই, আমি আল্লাহর করিব বলদা বলিয়া যাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সরাসরি আমি আল্লাহরে পাইতে চাই, সরাসরি আমি আল্লাহর করিব বলা যাইতো না, মাধ্যম লাগবো। গো আমার হাবিব মাধ্যম হইলা আপনি রহমতুল্লিল আলামিন, আপনি নবী রহমতুল্লিল আলামিন যে মহব্বত করি লইব, আপনার অনুগত্য যে বালিয়া লিব, আপনি নবীর অনুসরণ যে করি লইব, সে যেন আমি আল্লাহরে মহব্বত করলে ওয়ালা হই গেল। মুহতারাম হাজিরিন, এখন বিষয়টা হইল দেখোকা যে ইলো আল্লাহ একটা শর্ত লাগাইয়া দিলা, নবী মাধ্যম লাগাইলা আল্লাহরে হওয়ার লাগে। কারণ আল্লাহরে হয়তো হইলে সরাসরি কেউ লাভ করতে পারতো না, যে কোনো মাধ্যমে আল্লাহর গালা লইতেই পার, মাধ্যম হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে রাসূলুল্লাহর আল্লাহ বানাইলা, সারে বানাইলা, নবীর কথার আল্লাহ শরীয়ত বানাইলা। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম সামিঈন আযাব, আরেকটা বিষয় হইল এই আয়াতুর শানে নুজুল হইল যখন মক্কার ইহুদি হল, কাফির মুশরিক হল, আল্লাহর নবী যখন তারারে দিলর দাওয়াত দেওয়া শুরু করলা যে তোমরা আমারে নবী মানো, শেষ নবী, আর আল্লাহরে এক আল্লাহ বলি স্বীকার করো, আমি শেষ নবী হইয়া জমিনের মধ্যে আইছি। মক্কার বড় বড় কুরাইশ হল, কাফির হল, মুশরিক হল, আল্লাহর নবীর কাছে তারা জবাব দে, ও মুহাম্মদ আপনি কইরা আপনারে আমরা নবী মানতাম, মহব্বত করতাম, আপনি নবীর অনুসরণ করতাম, আল্লাহ পাইবার লাগি আপনি জানলে লিখান, আমরা যে আল্লাহর সবচেয়ে করিব, কারণ আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বেশি, আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র, আপনারে আবার ভালো লাগবো কিতার লাগি, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে আমরা সবচেয়ে ভালো। নাউজুবিল্লাহ। তারা কর নবী গেছে দাওয়াত দেওয়া দিয়া হইলে তোমরা আমারে আপনারা মানক্কা, আমি শেষ নবী, আমি শেষ নবী, আমারে নবী মানো, আল্লাহ আল্লাহরে এক আল্লাহ ভালো। তারা জবাব দিছিল শানে নুজুল আয়াত তাফসীরের কিতাব যে মুহাম্মদ আমরাও আল্লাহর কাছে প্রিয়, আমরা তোমারে মানা লাগতো না, আল্লাহর কাছে আমরা এমন প্রিয় পাত্র আছি, আল্লাহ বরদাস্ত করতে পারলাম। ডাক দিলাইলাম এই আয়াতে কারিমারে নাজিল করি, আবার আল্লাহ ঘোষণা দিলাইলা নবী আপনার জবান দিয়ে আবার কইয়া দেখবা,
জগৎবাসী যারা নিজে নিজে করছে আল্লাহ আমার কাছে প্রিয় মুশরিক হলে আবার আপনার জবাব দে নবী গো আমি আল্লাহ ঘোষণা দিলাইলাম এরা কোনদিন আমি আল্লাহর কাছে প্রিয় বলতে পারতো না যত সময় পর্যন্ত আপনার নবী মুস্তাফার গোলামি বালিয়া লালিছে আপনি নবী মুস্তাফারে নবী স্বীকার করিয়া লালিছে আপনার গোলামি যত সময় পর্যন্ত করতে পারতো না তত সময় পর্যন্ত এরা আমার কাছে প্রিয় বলতে পারতো না সুবহানাল্লাহ আল্লাহ শর্ত কিলা ঠেলা দিছেন তারা হেপলে কই আল্লাহ দিছেন তারার ওয়ার ঠেলা দিয়া কই নবী কইয়া দেন ইতা যে কইরা আমার কাছে প্রিয় ইতা আমার কাছে প্রিয় বা দূরের কথা যখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবী আপনি আমার প্রিয় মাহবুব আপনি আপনার গোলামি যখন তারা বালিয়া নিব আপনারা যখন মানবো তখন গের আমার কাছে প্রিয় বলতে পারবো আল্লাহু আকবার কি শর্ত আল্লাহ লাগাইছে ভাই বলিল শেষ না ই নবীরে বালার লাগি আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিছিল নবীরে তা বাধ্যতামূলক যদি কোনো মানুষ নবীর সুন্নাত লইয়া লা যায় নবীর কথা মতো জীবন লা চালায় সে আল্লাহর জান্নাতের গালাতো যাইতে পারতো না এই কারণে আমার আল্লাহ কোরআনুল কারীমে কইছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজ পড়ো যাকাত দেও নামাজ কিলা পড়া লাগে ইখান নবীর ভাষা দিয়ে আল্লাহ জ্বালাইছিল আল্লাহ বিস্তারিত আলোচনা করছিলা নবীয়ে কইয়া দিছিল ওলা পড়ো এখানে আল্লাহ ভালো লাগবো নবীরও ভালো লাগবো নবীরে যখন বালবা ওয়ারকাউ মা'আর রাকিউল নামাজের বেলায় শুধু একটা আয়াত আয়াত আল্লাহ খালি কইছিল নামাজ কায়েম করো আর কইছিল ওয়ারকাউ মা'আর রাকিউল তোমরা রুকু খারিয়ে লাগা রুকু করো এরার সাথে রুকু করো ও দুই শব্দ আইছে এই যে রুকু খারিয়ে লাগে রুকু করা কিলা রুকু করতা কিলা সেজদা করতা কুল তাসবিহ পড়তা সবগুলা আমার নবী আপনারা জানাইয়া দিয়েছেন খুব সুবহানাল্লাহ এখানে নবীর অনুগত্য হইল বাধ্যতামূলক নবীর মহব্বত আপনার অন্তর সৃষ্টি ওয়াট হইল ঈমান এই সমস্ত আলোচনা হইল মালাকিব সংক্রান্ত কোরআনুল কারীমের মাঝে হাদিসে কিতাবের মাঝে মানাকিব সংক্রান্ত হাদিস আলাদা নবীর মর্যাদা বিষয়ক হাদিস নবীজির সম্মান বিষয়ক হাদিস কোরআনুল কারীম আল্লাহ অনেক আয়াত আমার নবীর শানে নাজিল করছেন ও যে আগে আয়াত কইলাম ই মুশরিক হলে নবীরে কর তারা আমরা আল্লাহর কাছে বালা আছি আপনি বালা লাগাইল লাগতো না আপনারে মানতাম আর বাদে আল্লাহর কাছে ভালো হইতাম ইটা শর্ত আমরা নাই আল্লাহ কই না না আমার নবীরে যখন ভালবাই নবীর গোলামি যখন বালিয়া নিবাই তখন আমার কাছে বালা সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইলা لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم इसके ठान देवा সম্ভব না দরিলা বলায় আমার আল্লাহ এই আয়াত কারিমার মাঝে ইমানদার ওগুলোরে ডাক দিয়া কইল ও ইমানদারের দল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা যখন আমার হাবিব আরবিরে তোমরা যখন কোনো বিষয় লাগি জিজ্ঞাসা করবা ডাক দিবা তখন আমার হাবিবরে ডাক দেওয়ার সময় লা তাকুলু রাইলা রাইলা হইয়া ডাক দিও না যখন আমার বন্ধুরে ডাক দিবা ডাক দেওয়ার সময় আমি আল্লাহ জানাই ওয়াকুলুল জুরুলা নবী গো আপনি আমরার ভাই দয়ার দৃষ্টি দেখা এই ভাষা দিয়া আমার হাবিব রে তোমরা ডাক দিবা এই আয়াতের শানে নজুল হইল যে মক্কার মদিনার ইহুদি যারা আছিল রাইনা শব্দের অর্থ ইহুদি হলোর ভাষায় আছিল গালি একটা রাখাল রাখাল বলতে যে আমরা রাখাল রাখি ডালি রাখাল
তো ইহুদি হলে হয়তো দেখ রাইলি মোহাম্মদ রে তারা অত বড় নবী বলে মোহাম্মদর সেফ পালাইবার আগে তারা লইলেই তো চায় মোহাম্মদ রে তারা দেখলে তো তাজিম পর্যাদা করে অথচ ও মোহাম্মদ রে যখন ডাক দে কোনো বিষয়ে জানার লাগি তখন রাখাল হইয়া ডাক দে নাউজুবিল্লাহ রাখাল হইয়া ডাক দে তারা বিভিন্ন জায়গা প্রচার করলো যে অত দামি নবী তারা আর তারা রাখাল হয় অথচ তাফসীরের কিতাবও হয় যে রাইলা শব্দটা মুমিন হকলের ভাষায় আছিল এটা সরল মনে ডাক আছিল আর ইহুদি হকলে তারার ভাষায় রাখাল আছিল মুমিন হকলে সরল মনে রাসূলুল্লাহরে ডাকতা আমার আল্লাহর দরবার আমার হাবিব আল্লাহর হাবিব আমার প্রিয় নবী মুস্তাফা আল্লাহর দরবারও কোন নালিশ করেন না ইহুদি হকলের সম্পর্কে কোন বদুয়া আল্লাহ করেন না সাহাবায়ে কেরাম বলে কোন বদুয়া নাই আল্লাহর কাছে তারা নবীরে রাখাল হয় আমরা রাইলো গেল কিতা মনের মধ্যে কোনো একটা কষ্ট নাই পর হইতে থাকুক কারণ ইসলামের প্রথম যুগ ইসলামের এই প্রাথমিক যুগটা নরম হইয়া চলা লাগের আমার আল্লাহর বরদাস্ত হইতো পারল না সঙ্গে সঙ্গে কালামুল্লাহর মধ্যে আয়াতে কারিমা মাবুদ নাজিল করিয়া ইমানদার হলরে ডাক দেন কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদারের দল হল লা তাকুলু রাইলা ইহুদি হকর ভাষা রাইলা এই শব্দ দিয়ে আমার বন্ধুরে ডাকতায় পারতায় নাই আল্লাহ বরদাস্ত করতে পারলো না আমার বন্ধুর শব্দ দিয়া তোমরা ডাকতায় পারতায় নাই আমার বন্ধুরে যখন ডাক দিবাই ওয়াকুলুল জুরলা আমি পরওয়ারদিগারে আলমে ডাক দিয়া কইলাম কইবা নবী গো আপনি আমরার দয়ার মায়ার দৃষ্টি দেখবা ই ভাষা দিয়া বাক্য দিয়া আমার হাবিবরে ডাকবা আল্লাহ ডাক বদলাইলা ইহুদি বল তোমরা 80টা তামসা করবা আর আমি আল্লাহ সহ্য করব আমার নবী মুস্তাফারে সাহাবী হলে সরল বলে ডাক দে তোমরা এটারে টিটকারি মারবা আল্লাহ এই ভাষা বদলাইয়া কোরআন আইন নাজিল করলা জারি করিয়া দিলা এই রাইলা শব্দ ব্যবহার করা মুমিন হল তোমাদের লাগি নিষেধ করলাম আমি উলজুরুলা দয়ার দৃষ্টি দেখো এই ভাষা ব্যবহার করবে আমি আল্লাহ ঘোষণা করলাম এরপরে আল্লাহ কইল ওয়ালিল ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন وللكافرين عذاب أليم আমার আল্লাহ ডাক দেয়া কইল কাফির হলরে আমি আল্লাহ কি পরিমাণ শাস্তি প্রদান করব রে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না ও যে নবীরে লইয়া টিটকারি বাড্ডা আল্লাহ বলে আমি শাস্তি কিতা দিব এটা জানি হাজিরিন ইলা বহু আয়াত আছে যে আল্লাহ নবীর শানে আল্লাহ নাজিল করছেন একটা বিন্দু বেশম করবা আল্লাহ সহ্য করতে পারছিল না নবী কোনো সুপারিশও করা লাগছে না কোনো বদুয়াও করছিল না আল্লাহর কাছে কোনো তাবাল্লাও করছিল না আল্লাহ পাল্টা জবাব দান করছে ও যে আবু লাহাব নবীর আফল চাচা নবীর আবু লাহাব নবীর আফল চাচা লালি আপনারা জানেন না এটা নবীরে 27 কি জাত চাতালি নিজর গরর বালছ যখন বালছরে চাতায় এর চাইতে কষ্ট আর করতে হইতে পারেনি পাতইল্লা যাব কই নিজর গরর বালছে যদি নিজরে চাতায় নিজরে কষ্ট দে বারে চাতাইলে কষ্ট দিলে বালিয়া লেওয়া যায় গরর বালছর কষ্টটা বালিয়া লেওয়া যায় না কারণ খোয়াও যায় না শোয়াও যায় না একবার চিন্তা করি দেখো রে ভাই আপনার আমার নবী এই যে দিন ইসলামের জমিনের মধ্যে কায়েম করিয়া গেলাম কি কষ্টর বিনিময়ে ইসলামটা আপনার কাছে নবীজি আজকে পাঠাইলা কষ্টর কোনো শেষ নাই বংশর বালসর অত্যাচার নিজের করর বালসর অত্যাচার সহ্য করলাম আবু লাহাব নবীর খলিজার টুকরা চাচা নিজের চাচা হইয়া নবীর লগে কত দুশ্মনী করলো এমনকি নিজের চাচিও
রহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে খাড়া হইতা, যখন সিজদার মধ্যে যাইতা, ফসা বুড়ি হল, ফেট বড় হল, বিভিন্ন উটর বড়, মুরগর বড়, ওটা বড় হল, ভাত ফসা জিনিস হল আলিয়া আমার নবী নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে তাতা নিজের গরর আপন চাচি আল্লাহ নবীর গর্দাল মুবারকের উপরে রাখিয়া ইতলা উজবিল্লাহ। এত কষ্ট করলাম আল্লাহ নবীর শান খবাইছিল না বাড়াইছিল যে আবুল আহাবে নবীর গালি দিছিল, আল্লাহ ও আবুল আহাবে নিজে গালি দিছিল। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আপনারা পড়েন না? আল্লাহ বল তোর দয়ার ধ্বংস। এমন এক কেরেশমা আল্লাহ লাগাইলা যে দুনিয়ার জমিল তুমি নবীর চাচা হইও নবীরে মানতেই পারলাইলা, মুহাম্মদের গোলামি মানতেই পারলাইলা। আমি তুমি আমার হাবিবরে গালি দাও, তোমারে আমি আল্লাহ গালি দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কল ধ্বংসক আবু লাহাবের দুই হাত নিপাতক ধ্বংসক। কোন মুসলমান যখন এই আয়াত পড়ে তার আমল নামাত অক্ষরে অক্ষরে গাইল দিলে 10টা সওয়াব হয়। আস্তে কইলা ইলো গাইলিলা গাইলা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ইগি একটা গাই মুসলমানে গালি আইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ কইলা তো গালির জায়গাত গালি তুই বুঝাইতে পারছিস। নবীর দুশমন ইগো দ্বারা আল্লাহ দলিল প্রদান করলাম জগতের মাঝে যারা আমার নবীর বিরোধিতা করব, নবীরে মানতো চাইতলায়, নবীরে তায়েত করতলায়, নবীর দুশমনি করিয়া জমিলে যাইবরে, আমি আল্লাহ ইতারে গালি আইছি, তোমরাও তোমরার জবান দিয়ে ইতারে গালি দিবা। দেখো সুবহানাল্লাহ। এটা কিন্তু বিষয় আছে, বুঝার বিষয়। তাব্বাত তা একটা, বা একটা, তাব্বাত তার একটা, বা বা দুইটা, 60টা শব্দ আপনার শব্দ, 60টা আপনার হরফ। তাব্বাত ইয়াদা আরো 2টা, 60 2 6। তাব্বাত ইয়াদা আবি আরো 2 3টা, 6 7 8 9। আবি লাহাবি আরো 3টা, হইল কয়টা? 10 11 12। ওয়াতাব আরো 3টা, 13 14 15। এই 14টা হরফ আছে এই কালো। আপনি এই গাইলিটা কুরআনের আয়াত আল্লাহ আবু লাহাবরে গালি আইছিল, নিজের চাচা নবীরে মানছিল, কষ্ট দিছে, ধ্বংস হওয়ার লাগি বদুয়া করছে, আল্লাহ তারে গাইল দেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জগতের মানুষরে আল্লাহ সওয়াব দান করে দিলাইলা। যদি কেউ এটা একবার পড়ে তার আমল নামার মধ্যে 10 করি হইলে 10 কত আপনার মাতকা 150 আমল নামার 150 সওয়াব হই যায়। আরো জুড়ে হোক কাহলে সুবহানাল্লাহ। এই কারণে বোঝা যায় ভাই নবীর লোকে যারা বেয়াদবি করছে এরা জমিনও ধ্বংস হয়েছে, কিয়ামত পর্যন্ত গাইলে খাইব। এগুলো তো জাহান্নাম, আর কিয়ামত পর্যন্ত গাইলো খাইতে আছে। সাহাবায়ে কেরাম বল দেওয়ালা তাবুরেরা ফরমাইতা যে আমার নবীর দেখার লাগি আমার মন ছটফট করতো। আহলে সুফার বাসিন্দা আমরা 70 জন মানুষ পেটর বুকে মাঝে মাঝে নবীর কাছে খালি টালি আইতোলা। উপাস অবস্থায় রাসূলুল্লাহরে দেখার লাগি আমরা পেরেশান থাকতাম যে কোন সময় আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বার হইবা। হযরত আবু হুরায়রা ফরমাই আমি আবু হুরায়রা পেটর বুক আমরা আহলে সুফার 70 জন মানুষ আল্লাহ নবী বর্গেছে হাতিয়া তুফাইলে খাইতাম না আইলে লাই মাঝে মধ্যে আইতোলা। আমরা অপেক্ষা করতাম যে নবীরে কোন সময় দেখতাম। ও জগৎবাসী, যে সময় আল্লাহ নবীর নুরানি চেহারা আলওয়ার নবী হুজরা শরীফ থেকে বারো আল্লাহ দেখি লাইতাম। আমরার পেট বুকা 70 জন মানুষের পেটর বুকরে আল্লাহ নবীর চেহারা দেখার লগে লগে আল্লাহ বুকরে মারি দিলাইতা। এত বেশি নবীর চেহারা দেখে তারা দেওয়ালা আসলা, চেহারা দেখলে পেটর বুক পড়তো। এই নবীর প্রত্যেকটা কথা আসিল শোনার চেয়ে দামি, মুক্তা কাঁচা কথা আসিল। আল্লাহর হাবিবর হাদিসের একটা অক্ষর যদি অস্বীকার করে তাহলে তার ঈমান খারিজ হইছে। মুহতারাম হাজরিন, এখানে নবীজি ফরমাইতা যে আমি মুহাম্মদ 3টা জিনিসে বড় পছন্দ করি উম্মত। 1 নাম্বার হইল সুগন্ধিরে আমি নবী বড় পছন্দ করি।
সুগন্ধি বুঝলি আত্মর আত্মরটে যে আমরা আত্মর ব্যবহার করি রাসূলুল্লাহ বরবাইতা 2 নাম্বার হইলাম সতী সত্যি নারী লেখার স্ত্রীরে আমি রহমাতুল লিল আলামিনে বড় বেশি পছন্দ করি জুরে হোক সুবহানাল্লাহ লেখার স্ত্রী বুঝইলে লেখার স্ত্রী আমরা যে অনেক সময় নিজের স্ত্রী দাবি করি কিন্তু আল্লাহর কাছে আমরা লেখার চাইতো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ও দোয়া করতাম আমরা তো খালি সুন্দর চাই কিতা কই যাব বল খালি সুন্দর চাইলালি কিন্তু না সুন্দর দিয়া খাব হইতো না আপনি সুন্দর চাইলে খালি লাভ হইতো না আপনি লেখার তাবাল্লা করতে হইব সুন্দর আলি ফালি খাওয়াইতালি গুড়ালি ফালি খাইতালি বিজাইয়া কত সুন্দরী হল গড় আইয়া গড় দুয়ার বাগিয়া তসলস করে লীলা করেন না বাতকা যাব বল বাতকা এখানে লেখার দরকার লেখার স্ত্রী হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আল্লাহর নবী কইল আল বারাতুস সালিহা খায়রুম মাতাআদ দুনিয়া ও উম্মতগণ জানুনি দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত কোন জিনিস আমি নবী আমার জবান দিয়ে তোমরা জানাই আল মারআতুস সালিহা যে মানুষটায় লেখার স্ত্রী লাভ করলো যে মানুষটায় লেখ স্ত্রী লাভ করলো আমি রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেই হে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ লাভ করলো জুরে হোক সুবহানাল্লাহ শ্রেষ্ঠ সম্পদ লাভ করলো যে লেখার স্ত্রী লাভ করলো এই কারণে স্ত্রী যদি লেখার হয় আপনার বাচ্চা কাচ্চা যারা লেখার হইব স্ত্রী যদি বদখার হয় আপনার বাচ্চা কাচ্চা বদখার হইব আপনার বংশ একটা নিচের দিকে লাম্ব কমিনি বংশ হইব আর লেখার স্ত্রী যদি গড় আড়াইলতা বারইলে ভাই ই গড় থেকে আল্লাহ উজালা উজালা মুনাওয়ার মুনাওয়ার আওলাদ দি আল্লাহ ই বংশটারে এক সময় নূরে মুনাওয়ার করিয়া দিবা ই বংশ ই গড় আল্লাহ ওয়ালা মানুষের পয়দা হয় ই গড় নবী ওয়ালা মানুষের পয়দা হয় ই গড়টা এক সময় আল্লাহর নামর জিকির আর নবীর নামর জিকির দিয়ে গড়টা আবাদ হই যায় হাজিরিলে কেরাম নবীজি কইল 3 নম্বর হইল আমার সবচেয়ে বড় তামান্না আমার নয়ন বলের তৃপ্তি নামাজ হইল আমার সবচেয়ে পছন্দের জিনিস জোরে হোক সুবহানাল্লাহ নামাজ কার পছন্দ নবীর পছন্দ আমরার পছন্দ লিলা পছন্দ না আমরারও তো পছন্দ লাগি তা আমরা হলো সময় নামাজ নবীর পছন্দ যেটা আমরারও তো পছন্দ নবী যে কইল নয়ন বলের তৃপ্তি আমরা বহুত মানুষ আছে অনেক যুবক আছে নামাজের কথা যদি কয় ওয়া নামাজ হয় কয় লা লা এখন নামাজ পড়তাম পারি না বলে খেলে কয় লা আমার শরীর ভালো না ইলা যুবকে কয় লালি আমি জিগাইলাম আমি লেগুরে নামাজ পড়ছ না গেলে কয় শরীর ভালো না আমি কইলাম বলে শরীর ভালো না তাক তো বেটাই তোর তুই বেটির আবার বেটির তোর বেটাই তোর আবার শরীর ভালো না বেটাই তোর তো শরীর ভালো থাকতো বেটির তোর তো শরীর বালা থাকে না হাজরিলে কেরাম ইটইলা আপনার অবস্থা যে শরীর বালায় দুয়াই দেয়া হইতো না নামাজ বাধ্যতামূলক আদায় করতে হইব আবু বকর আসলা গালাত রাসূলুল্লাহর 3 কথার জবাবে আবু বকরে ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ আমিও 3টা জিনিসে বড় পছন্দ করি ওই যে নবী হলে সাহাবী হলে নবীরে কতটুকু মহব্বত করতা আবু বকরে ডাক দেয়া কইল 1 নাম্বার হইলা নবী গো আল্লাযরাতু ইলা রাসূলিল্লাহ আমি আবু বকরের নজরটা সব সময় আপনি বিশ্ব নবীর চেহারা মুবারক করবা দৃষ্টি নিবদ্ধ রাখা আর জিরে হোক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের 3টা জিনিস বড় পছন্দ 1 নাম্বার হইল নবী গো আল্লাযরু ইলা রাসূলিল্লাহ আমি আবু বকরের চক্ষুটা আপনার নবীর ভয়ে সব সময় দৃষ্টি নিবদ্ধ রাখা রাসূলুল্লাহর কাছে আবার হইল মালু ইলা রাসূলিল্লাহ আমার 2 নাম্বার পছন্দ আমারে আল্লাহ যত সহায় সম্পত্তি দান করবা যত সম্পত্তির মালিক আমি হইব নবী গো সহায় সম্পত্তি গুলা আপনার রহমাতুল লিল আলামিনের কদম মুবারক করবাদে উৎসর্গ করা কয়টা গেল 2টা 3 নম্বরে আবু বকর কইল আমার আরেকটা পছন্দের জিনিস রাসূলুল্লাহ আমার পছন্দটা হইল
আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে আপনি আবু বকরর আপনি রহমাতুল লিল আলামিনের স্ত্রী হওয়া। সুবহানাল্লাহ। আবু বকরের নবীর পছন্দ কয়টা আমার বাজা কোয়া ইটা আজ তারা বিদেশ এগুলো দেখতা বিদেশ থেকে আমার কাছে ওলেগে বল দিরা যে আপনারে ওয়াজ উদ্দা বিজিত বাড়ি আপনার আর তারা আরো বেশি উৎসাহ দেখলাম তারার ফলে আলহামদুলিল্লাহ হুকা ই বড় ওয়াজ হইতো মানুষ হইতা তারা আরো বেশি উৎসাহ আমার ওলেগে যোগাযোগ করে বিশেষ করে কাশেম মামা এবারটায় ও লিস্ট ফাটার ও তার ও চ্যানেল হল আইরালি মানে অবিরত যোগাযোগ আরো লেখে করছেন। যাই হোক এটা আপনারা এলাকার শ্রদ্ধা লোকেরা এরা বিদেশ যাওয়া আজকে এত বড় এই মসজিদ এত সুন্দর এলাকার মানুষের সহযোগিতায় বিদেশি ওগুলোর সহায়তায় হইছে দিলে হইছে না এত সুন্দর মসজিদ আজকে এত বড় মাহফিল তারার কারণে তোর আমরা দোয়া করি বারবার তারা দোয়া চাইরা আমার কাছে চাইছেন আপনারা কাছে কইছেন কইতাম আল্লাহ তারা রুজি রোজগার রে আল্লাহ বরিয়া দিল হোক আমিন আর জুড়ে হোক আমিন। তারা ওখান থেকে এগুলা এখন ওয়াজ শুনতে আসলে এখান থেকে আমরা করি আর তারা ওখান থেকে গুড্ডা বক্তারা হাজির এখন রাসূলুল্লাহর কাছে তাই কইল ইয়া রাসূলুল্লাহ আমার 3 নম্বর তাবাল লইল আমার মেয়ে আপনার স্ত্রী ওয়া আল্লাহ কবুল করছেন নিলা করছেন না তিনটা কবুল করছেন। আরে ভাই নবীর বা সব সময় দৃষ্টি নিবদ্ধ রাখা আল্লাহু ইলা রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা ফরমাইতা আমার বাবা আবু বকর যখন রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে জুদা হইতা কিছু সময় লাগি বাড়িতে আইতা জগৎবাসীরে আমি দেখছি সাইয়া আল্লাহর হাবিবের চেহারা দেখা না দেখার কারণে ও যে কিছু সময় আমরা গরো থাকতা তাই ছটফট করতে থাকতা। আমি আমার বাবারে জিজ্ঞাসা করতাম বাবা ছটফট খেলে করো কইতা মাগো আমার নবী জুদা অবস্থায় টিকতাম পারি আল্লাহ ও জগৎবাসী রে পরের দিন যখন আমার নবীর চেহারা মুবারক দেখতা আমি আর দেখতাম আমার আব্বার আগর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আইতো এমন অবস্থা শুধুই শেষ লাই আবু বকর রে নবীর লগে বললো কবুল করলাম হেরা গুহার নবীজি যখন তশরিফ নিলা আর কেউ সঙ্গী হইলা না আবু বকর হইলা হিজরতর সঙ্গী হইলা নবীর ছোট কালের সঙ্গী হইলা এমন কি আবু বকর সব সময় নবীর সঙ্গী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে তশরিফ বিদায় যখন নিলা ওয়াফাত হই গেল আল্লাহ নবী বিদায় লিলা গিয়া আবু বকরের যন্ত্রণার কোনো শেষ নাই রাসূলুল্লাহ রওজা শরীফ হই গেল আবু বকরের বলে বলে তাওয়াল্লা রে আমি দুনিয়ার জমিনে থাকতে আমার নবীর লোক সব সময় আমি লইতাম সব সময় নবীর লগে আসলাম আজকে নবী জিলাই তিরদান হই গেছে এখন আমি খার গালাত যাইতাম আমার নবী তো রওজা শরীফ সুউচ্চ মাকাম অবস্থান করে আমি আবু বকর লিলসি বইব নবীর গালাত তাকা মনের মধ্যে বড় তাবাল্লা আছিল আউসিলুল হাবিব ইলাল হাবিব আউসিলুল হাবিব ইলাল হাবিব আল্লাহ হাবিব রে হাবিবর লগে বলবো বিলাইয়া দিলা আবু বকরের তাবাল্লা রে আল্লাহ কবুল করিলাইলা আল্লাহর নবীর রওজা যে জায়গার মধ্যে হইল মদিনা মুনাওয়ারাত আবু বকর রে আল্লাহ নবীর লগে আল্লাহ কবুল করিলাইলা তাহলে তো রওজা নবীর রওজার লগে লাগাই সুবহানাল্লাহ বিল্লাহ এটা আল্লাহ হইল প্রেম যে মরার পরেও আবার ও জায়গা তাই আছে। মুহতারাম হাজিরিন কিরাম সামিল আযাব আবু বকরের 2 নম্বর তাওয়াল্লা আছিল যে আবার যত সহায় সম্পত্তি আছে সব আল্লাহর রাস্তায় কুরবান নবীর কদম মুবারক উৎসর্গ করতাম। আপনারা জানেন তাবুকের ময়দান যুদ্ধের ময়দান যখন নবী যে ডাক দিলা যে সাহাবীগণ যুদ্ধ শুরু হইতো অর্থর ব্যাপার সম্পদের দরকার অস্ত্র কি লইব তুবাতালর যার যত তৌফিক আছে সবর পক্ষ থাকি আমি নবীর কাছে আলিয়া দেও আমরা ওখান থাকি
ওগুলা স্বরাজ্যগুলা কিনব আগে দেখ কতটুকু অর্থ হয় সম্পত্তি হয় সবে লইয়া আওয়া শুরু হয়েছে হযরত উমরে লইয়া আইল উসমান জিল্লুরাইল শিল্পপতি আল্লাহর নবীর সাহাবী বিশাল অঙ্কর দান নবীর কদম আনিয়া দেন হযরত আলী কাররামুল্লাহ আলিয়া দিলা ও আমার হাজিরিন ইলাগাল সব সাহাবী প্রায় সব সাহাবী হলে নবীর খেদমত আলিয়া নবীর কাছে দান করা শুরু করলেন যুদ্ধর লাগি আবু বকর আল্লাহর হাবিবর খেদমত মুবারক আলিয়া সবগুলা দিলা আল্লাহর নবী আবু বকর রে কইলা আবু বকর রে তুমি আমার কাছে যেই দাল খোল্লায় করো কুলতা রাখিয়া ইলাইলি গরো তোমার কুলতা রইছেলি কারণ নবী তো আবু বকরের গরর খবরও জানেন যেহেতু নবীর সঙ্গীতায় দেখছেন সবটা লইয়া আইসই এত সম্পদ আল্লাহ তালরে দিছেলা উসমান রে আল্লাহ দিছিল তালরে দিছে কিন্তু এত বেশি দান আবু বকরের জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আমি যে আমার গরর কথা কইলা কুলতা রাখছিলা যা আছিল আমার পছন্দ হইল সব সম্পত্তি গুলা আপনার রাহমাতুল লিল আলামিনের কদম উৎসর্গ করতাম নবী গো আজ যেহেতু সুযোগ পাইছি আমার যত সম্পত্তি আছে সব জমা করিয়া আপনার রাহমাতুল লিল আলামিনের কদম আলিয়া দিলাইছি আমার ঘরের মাঝে আল্লাহ আর আপনার রাসূলুল্লাহরে রাখিয়া আইছি এটা কিন্তু দান অনেক আছে 1 টাকায় অনেক দাজা মিলে 1 লাখ টাকা এখান মিলত না আছে দিলা না 1 লাখ দিয়া যে দাজা সওয়াব পাইতা কেউ আছে 1 টাকা দিয়ে আরো বেশি পাই না আর লিয়তর উপরে কেউ 1 লাখ দিরা কিন্তু লিয়ত গড্ড গুলাইলে তো সওয়াব পাইরা না কিন্তু কেউ 1 টাকা দেয় তার তৌফিক নাই 1 টাকা ইখলাসের সহিত দেওয়ার কারণে তার সওয়াব বেশি হয় না হাজিরিন আবু বকর দানের দিক দিয়া বেশি দিলা কিন্তু সম্পদের দিক দিয়া কম দিলা ইখলাস বেশি কইলা ইয়া রাসূলুল্লাহ সব তো লইয়া আইছি গরো খালি আল্লাহ আর আপনার রাসূলুল্লাহরে রাখি আইছি এটা ইশক না ছাড়া এত বড় কথা হওয়া সম্ভব না যে এত বেশি আল্লাহরে মহব্বত করতা এত বেশি রাসূলুল্লাহরে মহব্বত করতা সুবহানাল্লাহ হাজিরিন কিরাম এমন কি একদিন আল্লাহর নবী পূর্ণিমার চাঁদ মিটমিটি আলোদের কোটি কোটি তারকা আলবাজাল আয়েশার হুজরা শরীফ রাসূলুল্লাহ তশরিফ লিছেন নেওয়ার পরে আল্লাহর হাবিব খেজুর পাতার সাইডির ঘর আপনার ঘর তো ডালাই একতলার উপরে 6 তলা দিয়ে আপনার শেষ নাই কিন্তু নবীর যে ঘর আছিল দু জাহানের বাদশা ঘর আছিল খেজুর পাতার সাইডি সুবহানাল্লাহ বললা খেজুর পাতার সাইডি উপরে দিয়া দেখা যাইতো কোনটা আসমান দেখা যাইতো রাসূলুল্লাহ চেহারা মুবারক আসমানের মায় দৃষ্টি দিয়া কইলা আয়েশা গো দেখরানি কোটি কোটি তারকারাজি আসমান মিটমিট করে জ্বলতে আছে জালনি এই সব পরিবার এই পরিবার সওয়াব আল্লাহ আবার কুল সাহাবীরে দান করছেন আম্মাজান আয়েশার বলে বলে কিয়াল যে আমার বাপর কথা কইবা কিতা হই লিজর বাপর কথা কইবা কারণ সবে তো চাইলে লিজর বাপর বাড়ির গুণগান গাওয়াও এই কারণে ওর বাড়ির গুণগান যদি বউর কাছে কইতে বউ খুশি হই মাঝে মাঝে কইল জানো ইতা শুনলো ইতা কইতা বলে কাছে আমরা অত তাদি খাওয়ালির ঘরেও আইয়া কইব কিতাবে তোমরা বাড়ি গেছিলাম ও তো খাওয়ালি তো দূরের কথা কিতা যে খাইলাম ইতা এক তো খাইয়ার জালেও কইছে না খাওয়ার আইছি ভালো ইলা একগুড়ে কইলালি প্রশংসা করতা একজন মানুষ যখন দায় ও শ্বশুর বাড়ি শ্বশুরি এরা চায় যে আপনার বালা খাওয়াইতো আবার মাঝে মাঝে কইতা গেছিলাম এবল খালি খাওয়াইছিল আম্মা তো করে করে আর আব্বাই মা যাইছিল গরু গাইছিল কইরা বাবা তাকো আগামী খাইলে আরো বাজার কর গরুর গোশত আদাম বাড়জিলা খাওয়ালি দিছিল আর ভাবি আইছো গরু আল্লাহর বাদ দিয়া রাদ্দা যে তো বাজার রাদ্দা জালে কোন না আমার এখান থেকে কাল কইলে বল খুশি লাগে স্যার আর গোলায় দেন আয় আল্লাহ তাআলা তোমার দরবার আমরা ভিখারির বেশে খাঙ্গালের বেশে আশাবীর বেশে দুকালাত বাড়াইছি রে বাবা
দয়া করি আপনার হাত বাড়ালিরে কবুল করিলাও। আজকের এই মাহফিল তোমার যত বলদালে খাজ খাবরে ফালাইয়া তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে আল্লাহ এই জায়গার মধ্যে হাজির দিলাইলা। মদিনা মুনাওয়ারাত এই হাজিরির ছবি খাল পাঠাইলাও ইয়া আল্লাহ। পরওয়ারদিগার আলম মদিনা ওয়ালার উসিলা দরিয়া বিকাশাই আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যারা হাত বাড়াইছি হাজির হইছি আর যারা হাজির হইমু আল্লাহ আমরা জিন্দেগির তওয়াব গুলার মাফ করিয়া দে। কাল ওয়াদালে ওয়াশর ই মাহফিল গাল তাআলা জাতর ওসিলা ওয়ালাইয়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রবাসর জমিন থেকে তোমার বলদালে বারবার আমরার কাছে দুয়ার আবদার করছেন ইয়া আল্লাহ। মাহবুদ গো ফরিয়াদ জানাই আমরার প্রবাসী হলর দয়ার আর মায়ার নজর ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ মোহাম্মদ আবুল কাশেম তোমার বলদার মাধ্যমে প্রবাসী হলে মিলিয়া 1,41,000 টাকা আগামী বছর মাহফিলের লাগি কালেকশন হয়ে গেছে আল্লাহ। আল্লাহ যত বলতে হলে দিলা সব খালতা নিয়া তার বেফালা উঠতে গালর কবর নিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহর জরিয়া তার বংশর উঠতে গালে মাফ করিয়া দেও। মাবুদ গো তোমার বলদা হলর মনের তামাম লেখ আশারে পুরাইলাও ইয়া আল্লাহ। আল্লাহ বিদেশের সফর রে শান্তির সফর বানাইও। বাচ্চা কাচ্চা ছাড়িয়া ভাই বিরাদর ছাড়িয়া মায়ার বাবা ছাড়িয়া হালাল রুজির লাগিয়া পরদেশ আমরা হলে মুসাফিরের বেশে বহুত বিদেশি হলা সত্যি বাবা আল্লাহ আমরা বিদেশি হলার তুমি হেফাজত করিল। খাস করিয়া আল্লাহ এই আত্রাফর তামাম মুর্দেগান মাফ করিয়া দেও। এই এলাকার বহুত মানুষ আপনারে মায়া করি করি আজ কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ বহুত মানুষ আমার কাছে হক রাখিয়া রাখিয়া দাবি করিয়া করিয়া আজ কবর বাসি হয়ে গেছে। মৌলা কত মানুষে বাড়িয়ে করে আইলে কইতা মরি গেলে আপনার জানাজা শরীর করিও কবরের গালা তাড়াই আল্লাহর দরবার বাকিরে তুলত ইয়া আল্লাহ। ইলা কত দাবিওয়ালা হকওয়ালা মানুষরে আতে বাল দিয়া সাদা কাবল বড়াইয়া কবরের মধ্যে আল্লাহ বছরের পর বছর রাখি আইছি কুলো খবর আজ পর্যন্ত পাইলাম না। রব্বুল আলামিন আল্লাহর কবর রে গুলে গুলজার বালাইয়া দেও। তোমার দয়ার মায়া দিয়া কবর রে জান্নাতুল আলা মাকাম নসিব ফরমাও। খাস করি আল্লাহ আমার নানার কবর রে তুমি জান্নাতুল টুকরা ইলা মাহফিল আইলে শেয়ার বই থাকতারে ভাই আল্লাহ। আল্লাহ তার রূহে আপনার উপরে খুশি করিয়া দে। মায় মুরব্বী হলো রাত দেখি আর আল্লাহ এরারে তুমি আপনার মাথার ছায়া বানাইয়া জমিন আর বহুদিন রাখিও। যুবক হলরে তরক্কি দান ফরমাইও। খাস করিয়া বাড়িয়ে গড়তে গিয়ে আপনার মা বই নকলে হাত তুলছেন ইয়া আল্লাহ আবেদা জাহেদা জাকিয়া তারারে বানাইলাইও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার মনের বড় বাসনা শোনার মুখা বদিলা চাইতে কত মানুষরে ডাকিয়া ডাকিয়া মায়া করিয়া করিয়া মুখা বদিলার মেহমান বানাইছো আর বানাই মাবুদ রে আমরা বদিলার গুলাম হলরে দয়া করিয়া কুলো ওসিলা লাগাইয়া মক্কার মদিনার মেহমান হিসাবে কবুল করিলাম। আজকের মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত জামিলার কবিল বলে যাও। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে টাকা পয়সা শ্রম সহযোগিতা টিয়া কাটিয়া পরামর্শ দিয়া খেদমত যারা করিয়া এই মাহফিলটা সাজাইলা দিলের দুলিয়া উজালা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সব গালাইলিয়া এই হাসিমপুর গ্রামের রত্ন সমস্ত রহমতুল্লাহ আলাইহি
আল্লাহ তোমার অলি আপনার পাশে ঘুমাইতে আসে আল্লাহ তোমার অলির আর রহ মুবারক করিয়া পৌঁছে দাও কাদির বক্স রহমতুল্লাহ আলাইহির রহ মুবারক পৌঁছে দাও আর আগে কি সিলসিলার বুজুর্গ হলোর রহ মুবারক পৌঁছাও ফুলতলি সাহেব বিস্কুটি দাম সব মকবুল তরিকার যত বুজুর্গ আলে দি লগল গুজরিয়া গেছে আল্লাহ এরার আর রহ মুবারক দিয়ার জড়ি নিয়া মুর্শিয়া দাও ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم